আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আপনাদের সঙ্গে এমন একটি ছোট আয়াত শেয়ার করব যা পাঠ করলে আল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ করবে ইনশাআল্লাহ। দোয়াটি কি এবং কোন নামাজের মধ্যে কখন পড়তে হবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অনুপ্রেরিত করবেন এবং আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, আমি দোয়া করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রতিদিনই কোনো না কোনো সমস্যায় পড়ে থাকি, ছোট বড় যে কোনো সমস্যায়। অনেক চিন্তাভাবনা করি, কিন্তু আল্লাহর কথা মনেই করি না। অথচ মহান আল্লাহ কোরআন পাকে আমাদের সমস্ত সমস্যার সমাধান রেখেছেন। সুবহান আল্লাহ। চলুন জেনে নিই দোয়াটি কখন কিভাবে পড়তে হবে এবং দোয়াটি কি। দোয়াটি হচ্ছে, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিন্না আযাবান্নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করো। সূরার নাম্বার হচ্ছে 2। সূরা নাম সূরা আল বাকারা, আয়াত 201। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন এবার আমরা দোয়াটি পড়ার নিয়ম জেনে নিই। এই দোয়াটি সেজদার মধ্যে পড়তে হবে, কিন্তু কোনো ফরজ বা সুন্নত নামাজের সেজদাতে নয়। দোয়াটি পড়তে হবে তাহাজ্জুদ নামাজের সেজদাতে। তাহাজ্জুদ নামাজ না পড়তে পারলে কোন নামাজে পড়বেন সেটাও বলে দেব শেষে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়া হয় শেষ রাতে, আর হাদিস শরীফে এসেছে, মহান আল্লাহ শেষ রাতে বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার কাছ থেকে কি চাও বলো, আমি তোমাদের চাওয়া বা দোয়া কবুল করব। সুবহান আল্লাহ। তাই আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজে সেজদাতে এই দোয়াটি পড়ার। আপনারা সেজদায় গিয়ে সেজদার তুসবি পাঠ করে এই দোয়াটি 10 বার পাঠ, প্রথম সেজদায় হোক বা দ্বিতীয় সেজদায় বা শেষ সেজদায়। তাহাজ্জুদ নামাজের যে কোনো সেজদায় দোয়াটি পাঠ করবেন 10 বার এবং নামাজ শেষ করে 11 বার দুরূদ শরীফ এবং 11 বার ইস্তেগফার করে নেবেন। তারপর মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন তখন আপনার মনে হবে মহান আল্লাহ খুব কাছ থেকে আপনার কথা শুনছেন। যে বা যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন না, তারা এই দোয়াটি নফল নামাজে পড়বেন। যে কোনো সময়ে শান্ত পরিবেশে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং একই নিয়মে দোয়াটি পড়বেন। তারপর একইভাবে আর মহান আল্লাহর কাছে দোয়া করবেন। যখন আপনার দোয়া কবুল হয়ে যাবে, তখন দোয়াটি পড়া বন্ধ করে দেবেন না, দোয়াটি পড়তে থাকবেন আগে। আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, দোয়া কবুল হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে যেন ভুলবেন না। 2 রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মহান আল্লাহ খুশি হবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়াটি কখন কিভাবে পড়তে হবে আমি আপনাদেরকে বিস্তারিত বসিয়ে বলেছি। তারপরও যদি কোনো ভাই ও বোনের বুঝতে সমস্যা হয় বা যে কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।